ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাত মনে হয় আপনারা বুঝতে পারছেন না, করিমগঞ্জের ভাষায় শিলচরের ভাষায় সম্ভবত ব্যবধান আছে। তোরা মেহরবানি করিয়া দেখো, একটা যুদ্ধর জেহাদের ঘটনা যদি আপনার সামনে আনি, তে আপনার আর নিজের শরীরের উপরে অন্যরে বইতে দিবা, ইলা দিলর মাঝে মায়া আইব, দয়া আইব। আমার সময়ে লম্বা লেকচার মানতো নাই, ও তার লাগে আমি চাই আর আমি সামান্য জিকির করবো, আপনারা একটু একটু আগে দিয়ে দেখবা, যখন পিছনে যে ভাই অকল দাঁড়াইলে তার ফাওয়া বেদনা করবো। নিজের ব্যবহারে অন্য দুঃখ পাইলে এটা সব নাই, নিজের ব্যবহারে অন্য শান্তি পাইলে ওটা সব আছে। একটু একটু আগে দিয়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে জবে তুমি সমুদ্রের তাপে, হাশরের ময়দানে জবে সমুদ্রের তাপে, মাতার উপর হয় যেন ছায়া, মাতার উপর হয় যেন ছায়া লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে, হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে, দেওয়াল মতো হয়ে যে বেড়া, দেওয়াল মতো হয়ে যেন বেড়া লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। গুলাম কান্দিয়া বলে, গুলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে, গুলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে, চিৎকারেতে উঠিয়া পড়ি, চিৎকারেতে উঠিয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তে বলতেছিলাম, মা এবং বাবা যদি বয়সের কারণে, দুর্বলতার কারণে, অসহায়তার কারণে, বেমারের কারণে, নানান নমুনার যে কোনো দিক দিয়া হোক, যদি সন্তান তোমারে কোনো নমুনায় কোনো দিক দিয়া তোমারে দুঃখ দেন, আঘাত পাইলে যেমন তুমি উফ হইয়া থাকো, মা বাপ তাকি যে কোনো দিকের দুঃখ পাইলে উফ কথা হইও না। আমরা তার বিপরীতে আছি কিবা না, আল্লাহর বিধান ওদের সঙ্গে ব্যবহারে উফ নাই, আমরা রইয়া থাকলো উফ তো দূরের কথা, অনেক মানুষের অনেক সন্তানের মা বাবার সঙ্গে মাত কথাও নাই। আবার আমরা মুসলমান, অনেক আছে আপনার মাতা পিতার সঙ্গে উঠা বসা নাই, অনেক আছে আবার কি বলে মাতা পিতারে কোনো বস্তু দেওয়া নাই, অনেক আছে মাতা পিতার হেফাজত নাই, আপনার নির্বাসন কিবা তো বৃদ্ধাশ্রম তাদের জন্য আপনার কি বলেন তে ব্যবস্থা করে দিছে। এ মুসলমান, আল্লাহর বন্দাতে কোরআনে করিম ঘোষণা দিন কি ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, ওদের আপনার জিড়কি নাই, দমকি নাই, তাদের সঙ্গে আপনার কি বলেন তে কর্কশ মিজাজে কোনো কথাবার্তা পর্যন্ত নাই। তোমার মায়ে তোমার বাবায় জন্ম থেকে আরম্ভ করি মৃদু ভাষা, নম্র ভদ্র
সম্মান সূচক শব্দ দিয়া তোমারে সব সময় সম্বোধন করতা। আল্লাহর জাতে সেটা কি আল্লাহর জাতের জানা আছে। আজ মাতা পিতা দুর্বল অসহায় বেমারি যে কোনো দিক দিয়া অসহায় পড়িয়া থাকছে, আল্লাহর জাতে ফরমায় তাদের সঙ্গ দুঃখ ব্যবহার তাই দুঃখ পাইলে উফ নাই। আর লগে কি বলেন তে আপনার জিড়কি দমকির সুরে তাদের সাথে কথা নাই। আমার আল্লাহ ফরমাইন পাক কালাম وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন ফরমাইন যখন ওরা দুইজনের সাথে মায়ের সাথে বাবার সাথে কথোপকথন করবায়, আলাপ আলোচনা করবায়, মাত কথা করবায়, তখন আপনার ভদ্র সম্মান সূচক শব্দ দিয়া নম্রতা ভদ্রতার সাথে আপনার করবায়। দুনিয়ার মানুষ আপত্তি নাই, শ্বশুরিয়ে ফোন করলে হ্যালো আম্মা, আম্মা জান ভালো আছেন মাশাআল্লাহ, আব্বাও ভালো আছেন নানি, শ্বশুরির কোনো আপত্তি নাই, করছেন শুকরিয়া শুকরিয়া। ওয়াইফর মা আপনার শ্বশুরির সম্মানের মালিক, আপনার সম্মান দিতা নম্র কণ্ঠে ভদ্র কণ্ঠে মাত্তা, এটা জরুরত। আপন মা শ্বশুরির তাকি আপনার কাছে মর্যাদা পাইবে বেশ পাইবারই না কম বলে 1000 গুণ বেশি। মায়ের কদম তলে তোমার জান্নাত আছে, মায়ের দোয়া তোমার জন্য গ্রান্টেড মুস্তাজাবুদ দাওয়াত আছে। শ্বশুরির আপনার দোয়া গ্রান্ট হবে এমন কোনো সার্টিফিকেট দলিল নাই। তবে বিবির মা ওয়াইফের মা ব্যবহার বালা ভাইতা নতুবা মুরগির রান খাওয়া কঠিন আছে। শ্বশুরের সঙ্গে কর্কশ মিজাজে কথা করলে, সালাম কালাম না করলে, নম্রতা ভদ্রতা না রাখলে, মাঝে মধ্যে দাওয়াত গেলে মুরগির রান মিলবো না, ডাকনার সুকা হাড্ডি মিলবো। শ্বশুরের সঙ্গর বালা ব্যবহার রাখে মুরগির রান খাওয়ার লাগি, মাছর বালো পিস খাওয়ার লাগি, দুধ মিঠা দই মাখন ঘি খাওয়ার লাগি। মায়ের সারা জীবন দুধ মিঠা গঙ্গামনার ঘি বাসিয়া আপনার গোসা কাটা ছাড়া মাছ আর মাংস খাওয়াইছিলানি না না। মায়ের সঙ্গে কথা করতে কর্কশ মিজাজ, ইস কেন খালি চিল্লাও বা মুখ কুশ না বেজার। আম্মায় আপনার সামান্য দুর্বিদেশ প্রবাস, তাও নই আইসুন কোনো কাজে, আম্মায় ফোন করিয়া কোনো কিছু মাতিতা চাইরা, কোনো ডিমান্ড দিতা চাইরা, বাদবালা জিজ্ঞাসা করতা চাইরা। শ্বশুরের ফোনও আমরার যেমন ব্যবহার আছিল, মায়ের ফোনে তাই ভালো হইতো না বাদ। আল্লাহর বিধান ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সাথে বাবার সাথে নম্র ভদ্র সম্মান সূচক শব্দ হইতো হইছে। শ্বশুরের বেলায় গুনাহ নাই, বালা বালা ভালো হইছে, আইলে আচরণ থাকতো। এবার লক্ষণীয় হইয়া থাকলো ওয়াইফর আম্মা তাকে নিজের আম্মার সঙ্গে সুরটাও মিঠা হইতো আল্লাহর বিধান মতো, শব্দটাও আপনার সম্মানজনক হইতো। যদি আপনার সম্মানজনক শব্দ হয়, সুরটা আপনার মিঠা হয়, মায়ের আত্মা ফাটিয়া আপনার জন্য দোয়া হয়। এজন্য মুসলমান মায়ে যে দোয়া করেন, আব্বায় যে দোয়া করেন, দন্নু কর্তৃর তার নিশানো না পড়তে পারে, ব্যতিক্রম করতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর যাতে আওলাদর হকর মধ্যে আপনার কি ব্যতিক্রম হয় না, আওলাদর হকর মধ্যে ঘুরে না। আল্লাহর যাতে আপনার কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়া দিতরা, মা বাবার সঙ্গে কৌলে কারিম, বিবির সঙ্গে কৌলে মারুফ, আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর সঙ্গে কৌলে সাদিদ। কোরআনে কারিম আল্লাহর যাতে ফরমাইছেন ওয়াকুলু কাওলান সাদিদা, কাওলান সাদিদ কার সঙ্গে? আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী, ওদের সঙ্গে হবে আপনার কি বলেন তে তাদের দিমাগ অনুযায়ী ব্যবহার অনুযায়ী ভাষা, সুন্দর ভাষা হবে তাদের সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। আপনার স্ত্রীর সঙ্গে ভাষা হবে কি ওয়াকুলু কাওলাম মারুফা, না কঠিন না আসান, বউর সারার জ্ঞান সমান নাই। আপনি MLLB, আপনি আপনার অন্যান্য আরো বড় বড় ডিগ্রি, আপনার স্ত্রী নিরক্ষর হইতে পারে। বিহারের লালু প্রসাদ যাদব সাহেব আপনার CM ছিলা, রেলমন্ত্রী ছিলা, ওয়াইফ সাহেবানি রাবড়ি দেবী নিরক্ষর। ইনো যদি এই আপনার লালু প্রসাদ যাদব সাহেব ইংলিশে বুঝানি আরম্ভ করেন, ওয়াইফ রে বুঝবো তো সারা খেদমত হইব। ঠিক আপনার আমি লালু প্রসাদ দেখাইতাম চাইছি না, আমার দেশ হইলা শিক্ষিত মানর গড় অশিক্ষিত স্ত্রী আছে কিবা না, জ্ঞানী মানুষের গড় অজ্ঞান বিবি আছে কিবা না। আপনার কি বলেন তে ভালো সর্বদিক দিয়া উদ্যোগ চরিত্রবান মানুষের গড়ের মধ্যে সাধারণ চরিত্রবান মহিলা আছে কিবা না, আকলওয়ালা মানর গড় এক ধরনের বেআক্কল আওরত আছে কিবা না। যার কারণে আল্লাহ কোরআনে করিম আইজ নাই, বিয়ার আগে নাই, আইজ তাই 1450 বছর আগে কোরআনের মাধ্যমে জানাই দিছেন স্ত্রীর জ্ঞান যেমন হইব, বুঝ বিবেক যেমন হইব, তার বিবেক অনুযায়ী কথা তার সঙ্গে করা হইতো। অনেক সময় সারে ইংলিশ আপনার আলোচনা আরম্ভ করলাম, মাঝে মধ্যে আপনার যে খুব ভালো শুদ্ধ ভাষায় বাংলা কইলা তাই জীবনে বাংলায় জানেও না,
তাই জানেও না। এখন যখন বাংলা কইছেন শুদ্ধ ভাষায়, ইংরেজি কইছেন শুদ্ধ ভাষায়, বুঝছে না, খালি জি কিতা কইলা একবার, আপনি তো বুঝছেন, আবার কইছেন ভাষা জি আপনি কিতা কইলা, বুঝছে না তো। 3 নম্বর বার জি কিতা কইলা, সাবর আর রাগ গুছায় যারে না 3 বার হাল্লা মোডার করিয়া বিলকুল বুঝে না, অত বড় এখান কইছেন। আল্লাহ কোরআনে করিম কোন জায়গাত কইছেন বিয়ে যেখান বুঝে না ওখান কইতায়। আর 3 বার তাই যদি জিজ্ঞাসা করে তাহলে আপনার নিজের বানাইল কিতাব ওখান তাই বড় এখান কইতায়। দেশের মাঝে এই আওয়াজ আছে কিবা না তালাশ করি দেখিও। আপনার সন্তানের সঙ্গের ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, বউ বিবির সঙ্গে আল্লাহ আলোচনার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার মাতকতার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিয়া দিছে, মাই এবং বাবার সঙ্গে আপনার ব্যবহারের ভাষা আল্লাহর কালাম পাক কালাম কোরআনে করিমে আপনার ঘোষণা করে দিছে। আমি মা বাবা প্রসঙ্গ আলোচনা চাইনি, মা এবং বাবারে খুশ এবং রাজি রাখার জন্য পাক কালাম কোরআনে করিম আল্লাহর যাতে ঘোষণা করছেন। একথা দেখাইতে হইলে আপনার কোরআনে করিম দেখাইয়া পাড়া 2 সাইটে দিয়ে 2 আয়াত আলোচনা করেছিলাম, 2 আয়াত প্রসঙ্গ আলোচনা আইব। এবার আল্লাহর কাছে জানাইরা ওয়াকফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিনে ফরমাইরা পাখি যেমন তার বাসার মধ্যে 2 বাহুরে আপনার বিলকুল ছোট আকৃতি করিয়া সে তার বাসার মধ্যে প্রবেশ করিয়া থাকে, তুমি যত বড় গুণী, যত বড় ধনী, যত বড় সম্মানী, যত বড় স্বাস্থ্যের মালিক বনো, যেদিক দিয়াই বড় হও না কেন, তোমার মার বাবার সামনে পাখি যেমন ছোট আকার ধারণ করে বাসায় যাইতে, তোমার মার বাবার সামনে তুমি তোমার জ্ঞানের দিক, তুমি তোমার গুণের দিক, তুমি তোমার চরিত্রের দিক, তুমি তোমার ঘটনাকৃতি শরীরের দিক, তুমি তোমার দৌলতর দিক, সব দিক দিয়া তুমি তোমারে ছোট বানাও। আর তোমার মা বাবার সম্মুখে তুমি যাও, তারা কখনো তোমারে বড় দেখতে চায় না, বড় মানে না। যত বড় প্রাইম মিনিস্টার হও, রাষ্ট্রপতি হও, মাইয়া আপনার রাষ্ট্রপতি হইয়া ডাকইন না নাম ধরি ডাকইন। দুনিয়ার 2 মানুষ যারা যত বড় তুমি হও না তাদের সম্মুখে এরা পদবি নিয়ে ডাকলে নিজের দিল আঘাত লাগে, আর আপনার কি বলে নাম ধরি ডাকলে নিজের মনের মাঝে শান্তি মিলে। রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যদি মায় ডাক দিতে সময় ডাক দিয়া কয় নবা রাষ্ট্রপতি হুনি যাও, তো বুঝা গেল মায় যেমন একটা গিন্না করা, বাবাই যেমন একটা গিন্না করা খারাপ পাইরা, মানে আপনার মনের মাঝে বুড়াই আইছে, দুঃখ কষ্ট আইছে। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী দেশের ঊর্ধ্বস্তরের মানুষ নানি, এবার যদি সম্মানের দিক দিয়া উর্ধে এমত অবস্থায় মায়ে যদি নাম ধরিয়া কই নো ফলো না তুই কই, তুই তুকার ভাষা, জি আপনার ভাষা নাই, তুই তুকারের ভাষা। দুনিয়ার অন্যায় তুই তুকার ভাষা করলে রাগ উঠে, গুসা বাড়ে, মারবার লাগি আপনার নির্যাতন করবার লাগি, অ্যাকশন নেওয়ার লাগি মনে চায়। নিজের জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা, জন্মদাতা মাতা পিতা যত তুই তুকারর শব্দ করেন তত দিলে তৃপ্তি ভাই ভালো লাগে। আপনার পদবি দিয়া ডাকিলে বুড়া লাগে, নাম ধরি ডাকিলে আপনার কি বলে মনটা বড় ফ্রেশ এবং ভালো ভালো ইয়া থাকে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান, যারা তোমার নাম ধরি ডাকিলে তোমার আত্মায় শান্তি পায়, আল্লাহর যাতে ফরমাইন ওরার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের কদম তলে নবী ফরমাইন জান্নাত আছে। মাতা পিতা রাজি হইলে আল্লাহ রাজি, নবী যে জানাই। মা বাবা আপনার কি বলে নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। এবার মাইরি আর বাবারে রাজি করতে হইলে আল্লাহ কোরআনে করিম ঘোষণা দিতরা, কেউর মা বাপ জমিন তাকি গেছইন নারাজ হব তোমার উরে নারাজ তাকিয়া, কেউর মা বাপ এখনো নারাজ আসইন। আল্লাহ কোরআনে করিমের মধ্যে জানাই দেন, তোমরা তোমাদের মাতা পিতার জন্য আমি আল্লাহর কাছে আমার রহমতর কুল ভিক্ষা চাইও, যেভাবে তোমরার মায়ার বাবায় শিশু জীবন কুলের মধ্যে নিয়া দয়ার মায়া করছলা, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করিও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের লালন পালনকারী মাতা পিতা, ওরা আমাদের শিশু জীবনে যেমন কুলে খাবে লইয়া মায়া দয়া করছেন, আমরার মার বাবারে তোমার রহমতর কুল ভিক্ষা চাইয়ার, যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তোমারে নারাজ করিয়া থাকেন, দয়ার কুলখানো জায়গা দিয়া জান্নাতুল ফিরদাউস তাদের এনায়েত ফরমাও। এ আল্লাহর বন্দেগান, এবার মা বাপ খুশ রাখতে হইলে
খালি তাদের এক ভালো পোশাক পরাইলে এরা খুশি হয় না, মা বাবার খুশি রাজি করতে হইলে বালা খাওয়াইলে তারা খালি খুশি হয় না। মা এবং বাবার সঙ্গে দাদা এবং দাদি, নানা এবং নানি, মা বাবার আসল মা, দাদার দাদি, মা বাবা মায়ের আসল নানা আর নানি, বাবার আসল দাদার দাদি। এখন বাবার আপনার জন্মদাতা বাবা এবং মা যায়, দাদার দাদি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। এজন্য ফরাইজর বাটো আছে, বাপ নাই বাবার জায়গার দাদা, বাবায় যে অংশ পাইতা আছিল সমান অংশের অধিকারী হইয়া থাকলা দাদা, বাবা সইন আপনার দাদা, বাবু আসইন দাদাও আসইন। ফরাইজর সম্পদ বাবর গেছে আটকিব, দাদার কাছে যায় না, কেন না দাদায় পাইতা সম্পদ তান ছেলের কাছে। যদি এখন তান চলে থাকে না, তাহলে নাতির সম্পদের মধ্যে অধিকার, যদি এখন বাপ নাই নাতির সম্পদের সমান সত্তর মালিক হইয়া থাকলা দাদা, যে অংশ পাইতা আসিল বাবায় সেই অংশটা দাদার কাছে যায়। মাইয়ে যে অংশ পাইতা আসিল নাই মাই, তাহলে যাইব কই বলে দাদির কাছে, মায়ের অংশ দাদির কাছে যায়। তাই মায়ের সম্মান দাদিয়ে পাইতে হয়, দাদার আপনার বাবার সম্মানের সমান সম্মান দাদায় পাইতে হয়। অনেক মানুষ আছে তার বাপ লইয়া আগলি গেছে, চাচার মাঝে দাদারে দিলেছে, তার বাপ লইয়া আগলি গেছে, এক বাবা এক দাদার সাইড ছেলে, এক দাদার সাইড ছেলে, এই সাইড ছেলের মাঝে সম্পর্ক বাইয়াত্ত সাইড ছেলে। এখন আপনার তারা ছেলে মেয়ে ভাইসইন, তারার ছেলে মেয়ের সম্পর্ক ইয়া থাকলো সেই সাইড ছেলের বাবার সঙ্গে দাদার সম্পর্ক। এক ছেলে দাদারে খাওয়ায়, নাতিরা দাদারে বালা পায়, বাকি তিন ছেলে এবং নাতিরে নাতি নাতনি যারা আছে দাদার হক আদায় করে না, দাদার পাশে যায় না, দাদার দুগ্ধ রদি হয় না, দাদার কাজী খেজমতর মধ্যে যায় না। এমতো অবস্থায় কি হক আদায় হয়েছে? আপনজন ঘনিষ্ঠ জনের বলে না, দাদার উপর দাদার হক। যেমন আপনার এক নম্বর ছেলে নাতির উপরে, ঠিক দাদার হোক দাদির হোক, দুই নম্বর ছেলে নাতির উপরে, তিন নম্বর ছেলের নাতি নাতনির উপরে, চার নম্বর ছেলের নাতি নাতনির উপরে, সবার উপরে দাদা দাদির সমান হোক। পৃথিবীর মধ্যে ছায়া দেখিও এমন কিছু মানুষ আছে, এক ছেলে নাতি আপনার দাদা দাদির মায়া করে, খানি দে, পোশাক দে, যতন করে, হেফাজত করে, বাকি তিন ছেলের নাতি নশা খান্দাও লয় না, কই আমরা নাই। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, বাবা খুশ করতে আল্লাহ আপনার কি বলে দাদারে খুশ করা লাগে, মাইরে খুশ রাখতে আপনার বাবারে খুশ রাখতে দাদিরে খুশ রাখা লাগে, মায়ের খুশ রাখতে নানা এবং নানি, এর বাদে তাদের অংশীদারের সঙ্গে আপনার কি সুব্যবহার করা লাগে। এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে চাচারে সম্পদ দেয় না, চাচার মাটি উড়ে না, চাচার আপনার কি গরর ভাই বোনের বিবাহ দাওয়াতের মধ্যে যায় না, দরবার তার ঝগড়া, চাচার গরর বোনের ওলিমার দাওয়াত রাখতে চায় না, চাচার সঙ্গে মাত কথা করে না, চাচার তো ভাই বোনের লগে মাত কথা নাই। কোরআন মানছে, আল্লাহ ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহরে ভয় করো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরে আল্লাহরে ভয় করো, বন্দেগীর মাধ্যমে আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহরে ভয় করো। আর কি করো বলে, মায়ের সামনার আত্মীয়, বাবার আত্মীয় যারা তারার সঙ্গে সুসম্পর্ক করো। মায়ের ঘনিষ্ঠ জন, বাবার ঘনিষ্ঠ জন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো। তখন কি হইব বলে, আল্লাহর ভয়ন্তর জায়গা পাইব। আল্লাহর ভয়ন্তর আছে, বন্দেগীর মাধ্যমে আল্লাহর জান্নাত তোমার জায়গা আছে। আল্লাহর ভয়ন্তর নাই, আপন জনের সঙ্গে সুসম্পর্ক নাই, জিকির তসবিহ ইবাদত দিয়ে আল্লাহর জন্য তো যাওয়া কঠিন, তো সহজ নাই। এবারে আল্লাহর বন্দেগান দেখুন, পৃথিবীর দিকে চাও, এমন কিছু মানুষ আছে মামুর সঙ্গে আপনার বালা খাদ্য খায়, মামুর বাড়ি ছোটকালে সব মানুষ যায়, পোশাক পরে খায় রয়, বড় মায়া মামুর বাড়ির লাগে। সামান্য যখন ব্যতিক্রম হয়ে যায় তখন আপনার কি বলে, মামুর লাগে আপনার বিবাদ লাগি গেছে, মারে জানায়, খাইতায় তাকতায় সব পারবায়, মামার সঙ্গে মাত কথা করতে বেটে। যদি আপনার ভাইয়ের সঙ্গে মাগো, আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে আমার কেন তোমার জায়গা নাই। যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছাড়তে পারো, মাত কথা করো না, মামার বাড়ি দাওয়াত যাও না, মামা আইলে মাত কথা করো না, তাহলে তোমার খানা দানা ঔষধপত্র জয় যতন খাজি খেজমত যা লাগে সারা ভাই ভাই। আর মামুর সঙ্গে আমার বিবাদ যদি মাতিলাও সবার এই ভাই। এখন আপনার ছেলেও তো ভালানি যায় না, ভাই ভালানি যায়নি না, বাইরেও ভালানি যায় না, ছেলেও ভালানি যায় না। এমতো অবস্থায় ভাই তাকি ছেলের প্রতি মায়া বেশি,
এজন্য ছেলের দিকে মা তাকে, ভাইয়ের কথা যখন মনে পড়ে চোখের পানি দাঁড়ে ছাড়ে। যখন ভাইয়ের কথা মায়ের মনের মাঝে মামুর কথা পড়ি যায়, প্রত্যেক মানুষের নিজের বাড়ির লাগি, নিজের বাবার বাড়ির লাগি, নিজের আত্মীয় স্বজন ভাই বোনের লাগি আপনার কি বলে আবেগ থাকে, মায়া থাকে। ছেলে ফালাইতে পারে না, ভাইয়ের সঙ্গে মায়ে কথা করে না, মা আপনার মামুর বাড়ি যাতায়াত করে না। যখন বাবার বাড়ির কথা ইয়াদ হয়, আপন ভাই বোনের কথা ইয়াদ হয়, চক্কের ভানি আবেগে আপনার চক্কের ভানি দাঁড়ে ছাড়ে। তুমি মায়ের পার মাঝে তেল দিতে আসো, তুমি আপনার মায়ের মাথার তাকি উকন বাঁচতে আসো, মায়ের সাদা চুল টানিয়া ছিঁড়িয়া ফেলাইতে আসো, মায়ের আরামের জন্য বালা ফসল আনিয়া খাওয়াইতে আসো, বালা বিছনায় রাখতে আসো। মার কলিজায় খান্দের বাইয়ের জন্য ইকান কি খেয়াল রাখছো। ওতার লাগি আল্লাহর দত্ত ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সম্পর্কিত মা বাবার সম্পর্কিত মানুষ যারা, এরা লাগি সম্পর্ক রাখা। মাইরে খুশ রাখতে হইলে মামু খুশ রাখা লাগবো। মাঝে মধ্যে মামু বাইকনা বিবাদ লাগে, লাগেনি না? না, মামু বাইকনা বিবাদ লাগে, আপনার এলাকাত না লাগুক। ফরাইজর মাল লইয়া লাগে, মশা কষা লইয়া লাগে, আছে না নিতা? কোনো সময় প্রায় জায়গার মধ্যে আছে, মামুর বাড়ির দান ভাইতো, তার আগন মাস এক সিন আইতো, ভাদো মাস এক সিন আইতো, রমজান মাসও আরেক সিন আইতো, আপনার আম ফাটল ফসল বার হইলে আরেক সিন আইতো। আপনার এলাকাতির আওয়াজ না থাকুক, দুনিয়ার ভিন্ন জায়গার মধ্যে আছে। যখন আপনার আওয়াজটা বন্ধ হয়ে গেছে, মামুর বাড়ির সম্পর্কটা আস্তে আস্তে ফাতলাইতে আছে। এখন চাই ফরাই জানিলি তো মামুয়ে খবর কররা না, মায়ের কোনো অবস্থায় মামুর বাড়িতে মাল আনতো চায় না, লাগছে মন মালিন্য। মায়ের খিদমত করে, মামু বালা পায় না, মামুর সঙ্গে মাতে না, আসে না, যায় না, দাওয়াত জিয়াবত করে না। মায়ের মনে অনবরত কান্দিতে আছে। তুমি বিবেচনা করো, তোমার মার মন তোমার উপরে খুশ হইছে নি? চাচার লগে মাতো না, চাচারে দাওয়াত দেও না, চাচার বাড়ি ঘরের মধ্যে যাও না। এখন নিজে বিবেচনা করো, বাবার খিদমত করায়, বাবারে খাওয়ারায়, আসারায়, মাতারায়, বাইর লগে ব্যবহার করতে দেও না, চাচার লগে সুব্যবহার করতে দেও না, যাতায়াতের সুযোগ দেও না, মায়া দয়া করতে দেও না। তোমার বাবাই লুকাই লুকাই চোখের পানি ছাড়ে, তোমার উপরে কি বাবার মন খুশ আছে? এজন্য মুসলমান মা বাবারে খুশ রাখতে হইলে মা বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা আছে, রক্তের সম্পর্ক যারা আছে, দুধের সম্পর্ক, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। যত সময় পর্যন্ত তাদের সঙ্গে সুসম্পর্ক হবে না, তত সময় পর্যন্ত তোমার ঠিকানা আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। তোমার ব্যবহারে যদি আপনজনে খান্দে, তাদের চক্কের বাণী জমিন ফলবার আগে আল্লাহ তোমার মতো আমার মতো জালিমুল লাগ বদলালো আর ঘোষণা করিয়া থাকে। এ আল্লাহর বান্দাগান হাদিস আপনার সামনে আনিয়া দেখতে পাইবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষে তার আত্মীয়রে নির্দোষ হিসাবে খান্দায়, দোষী না খান্দায়, ব্যবহার দিয়ে খান্দায়, অর্থ দিয়ে খান্দায়, স্বার্থ দিয়ে খান্দায়, যে কোনো দিক দিয়ে আপনজন রে খান্দায়, আপনজনের চক্কের ভানি যদি আপনার কি বলে দুঃখ কষ্ট হয়, চক্কের ভানি জমিনের মাঝে পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলেমে মজলুমর লিস্ট সেই ঘনিষ্ঠ দুঃখ দেনেওয়ালার নাম রে লেখে। যে মানুষের সিফত মজলুম হয়ে যায়, আল্লাহ জানায় লা ইউহিব্বুজ জালিমিন, জুলুমকারী হগলরে আমি আল্লাহ বালা ভাই না। তুমি যাকাত দেরাই, তুমি হজ করায় বারবার, উমরা করায় বারবার, তুমি নানান নমুনায় ভালো ইবাদত করায়, আপনজন রে খান্দারায়, তুমি কি জালিম? তোমার ইবাদত রে আল্লাহ পছন্দ করে না। যতদিন পর্যন্ত তোমার উপরে তোমার আপনজন ভাই বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামা, এরা তোমার উপরে খুশি হবে না, তত সময় পর্যন্ত কাবিলে কবুল তোমার ইবাদত আল্লাহর কাছে হবে না। এজন্য আল্লাহর যাতে আপনজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য কোরআনে কারীম ফিতরা খাওয়ার লাগি, যাকাত খাওয়ার লাগি, ফিতরা দেওয়ার লাগি, যাকাত দেওয়ার লাগি সবচাইতে ভালো হইয়া থাকলো আপনজনের মধ্যে যদি মিসকিন থাকে, আপনজনের মাঝে মিসকিন থাকে, ফকির থাকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ যাতে ফরমাইছেন সদকা, ফিতরা যাকাত কবরা খাইতো কে? ফকির মিসকিনে। যদি আপনার ঘনিষ্ঠ জনের মাঝে ফকির থাকে, মিসকিন থাকে, মায়ের কুটুম হোক, বাবার কুটুম হোক, আপনার কি বলেন তে তারাও ইয়া থাকলো বড় হকদার। তোমার যাকাতের অংশটা, তোমার ফিতরার অংশটা, তোমার কফরার মালের অংশটা, তোমার নজরে মুআয়্যান মালের অংশটা কারা হয়তো বলে তোমার আপন যারা মিসকিন, তোমার আপন যারা আপনার ফকির, তোমার নিজের মধ্যে যারা আছে তাদের দেওয়ার বাদে
যদি সম্ভব হয় বাড়াও দেও, অসুবিধা নাই। ভালো হইয়া থাকলো নিজের আপনজন রে আপনার দিয়া যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে তার ভাড়া প্রতিবেশী রে বুকা রাখিয়া, পাড়া প্রতিবেশী রে বুকা রাখিয়া, আরি ভরির মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাড়া প্রতিবেশী আরি ভরির মানরে বুকা রাখিয়া, আরি ভরির মানসরে আপনার কি বলেন তে বেআব্রু রাখিয়া, কাফন নাই ফিন্দিবার ওলা রাখিয়া, 6 তালা 7 তালা কন্ডিশনের ঘরের ভিতরে তাকে যত ইবাদত করুক না, আরি ভরি যদি খান্দে বুকের জ্বালায়, পোশাকের জ্বালায় যদি আরি ভরি ভাড়া প্রতিবেশী খান্দে, আপন জনে খান্দে, তোমার আপনার কি বলেন তে কোনো ধরনের ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। যদি তুমি গুনাহ করিয়া থাকো আর আপন জনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করিয়া থাকো, তাহলে তোমার উপরে গজব হওয়ার আগে তোমার আরি ভরি তোমার কি ফারাদারির জন্য বাড়ি যায়। তোমার কেউ মারতো চায়, দুঃখ দিত চায়, তারা তার প্রতিবাদ জানায়। আল্লাহর হাবিবে ফরমাইন তুমি এমন ব্যবহার তোমার আরি ভরির সাথে করো, যেদিন তোমার উপরে মুসিবত আইব ডাল হইয়া তারা বাহির হইব। যদি তোমার ডাল লইয়া তোমার আরি ভরি আত্মীয় স্বজন বাড়ি যায়, জানিলাইও তোমার তসবিহ জিকির ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল হইছে। আমরা তো এমন মানুষ আছি আরি ভরি গরিব মিসকিন, আমার ব্যবহারে শান্তি নাই, আমার আরি ভরি আত্মীয় স্বজন আমার ব্যবহারে খুশি নাই, আমার ঘর সিন্নি হইলে দাওয়াত হইলে দরজা খাটিয়া থাকি যায়, এদিকে চায় না এদিকে আয় না, মানুষে জিজ্ঞাসা করলে কয় না আমি বড় লোক করে খান্দা লই না। যার মতলব হইয়া থাকলো তুমি তারে বালা পাও না। যখন বড় লোক তোমারে ভাবছে, তোমার দাওয়াত তো তোমার খুশিনি, তোমার জিয়াগতর মধ্যে আসছে না, তোমার গুনাগুন গাইছে না, তুমি জানিয়া নেও তোমার বন্দেগী আল্লাহ পছন্দ করেন না। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সিলমান কাতাকা ওয়া তিমান হারামাকা ওয়া আফু আম্মান যালামাক। তিনটা সিফতের মানুষ নবীজি ফরমাইন আমি আল্লাহ ভালো পাইন, এরার লাগি জান্নাতে হইবারে আপনার প্রস্তুত। পয়লা সিফত হইয়া তাহলো সিলমান কাতাকা, যে তোমার তাকি বিচ্ছেদ হইতো চায়, তোমার তাকি সরি দিত চায়, যে তোমার খান্দা লইতো চায় না, সম্পর্ক নষ্ট করে লিতো চায়, তুমি তার লাগি সম্পর্ক লাগাও। আল্লাহর হাবিবে ফরমাইরা তোমার আপন হোক আর দুশ্মন হোক, আরি ভরি হোক পাড়া প্রতিবেশী হোক, সে যদি তোমার তাকি হরিজিত চায় নিশ্চয় নমুনায় দুঃখ পাইছে। অর্থর বেলা হোক, স্বার্থর বেলা হোক, সম্মানের বেলায় হোক, যে কোনো দিক দিয়ে আঘাত হওয়ায় তো হরতো চায়, তুমি তারে কিনারা লাগাও। নবী যে ফরমায় যদি হরনেওয়ালারে কিনারা লাগাই থাকো, আল্লাহ তোমারে তার রহমতের কিনারা লাগাই দিব। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সিলমান কাতাকা ওয়া তিমান হারামাক, তোমারে একজনে দিছে না, হে যদি নেওয়া তাই তাহলে তারে দেওয়ার চেষ্টা করো। তোমারে একজনে দিছে না, তুমি গেছলা বিপদ পড়িয়া, টেকাও ইজ্জত মাতো কোথাও, তুমি গেছলা ভাও তার কাছে চাওয়া, তাকিয়াও হে দিছে না, আজ যদি জরুরতে পড়িয়া সে সাহায্য চায়, তাহলে তুমি যত পারো তারে সাহায্য করো, তারে দান করো। আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষে আপনার সম্পর্ক টানিয়া বহাল রাখে, যে মানুষে আপনার দান খয়রাত না পাইলে দেওয়ার চেষ্টা রাখে, আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর জান্নাতের রাস্তা তার লাগি কাটা নাই, সুজা জান্নাত যাইতে পারে। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইরা ওয়াফু আম্মান যালামাক, যে তোমারে অত্যাচার করে নির্যাতন করে দুঃখ দে, কথায় দুঃখ দেও, স্বার্থে দুঃখ দেও, অর্থে দুঃখ দেও, ব্যবহারে দুঃখ দেও, হাত দিয়ে দেখ, জবান দিয়ে দেখ, যে কোনো দিক দিয়ে দেও। যদি কোনো মানুষে তোমারে দুঃখ দে, তুমি তারে দুঃখ না দিয়া ক্ষমা করিয়া দেও, ক্ষমা হইল মহতের লক্ষণ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন 4 সিফতর মানুষকে আল্লাহ ভালো পায়, তার মাঝে এই হাদিসের মাঝে 3 সিফতর নাম আই গেছে। ক্ষমা করিয়া দেওয়া আল্লাহর পছন্দ কাম, ক্ষমা করিয়া দেওয়া নবীর পছন্দ কাম। যে মানুষে দান খয়রাত করে না, তারে দান করা আল্লাহর পছন্দ কাম, আল্লাহর রাসূলের পছন্দ কাম। যে মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার বাদে সম্পর্ক রক্ষা করতে চায়, এটা আল্লাহর পছন্দ কাম, নবীর পছন্দ কাম। আল্লাহ রাসূলের প্রশংসায় কাম করলে দুনিয়াতে তোমার ইজ্জত মর্যাদা দৌলত আল্লাহ বাড়াই দে, মরতর সময় কোনো কষ্ট আল্লাহ আসান করিয়া দে, কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দে, আর হিসাবে ইয়াসির অর্থাৎ সহজ হিসাবের মাধ্যমে আল্লাহর দাতে ময়দানে মাশর জান্নাত দিবা। এজন্য আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে আপনজনের সাথে সুসম্পর্ক রাখিয়া, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখিয়া, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখিয়া, গরিব মিসকিনরে মায়া করিয়া, মাতা পিতার খিদমত
দিয়া জমিন থেকে ইমানের সাথে বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় কোয়া আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা